আমরা এখন আহ, ভারতবর্ষের শেষ গ্রামের দিকে বসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বিন্দু। তো এখান থেকে ভুটানটা খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। তো আমরা এই জায়গাটায় বসেছি একটা মোমো খাওয়ার জন্য। এখানে খুব বিখ্যাত মোমো। তো মোমোটা খেয়ে আমরা ভুটানের ওপাশে যাব। তো আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব চারদিকটা একটু ঘুরে দেখানোর জন্য। আর আশা করি ভয়েস ওভারে এই রিয়েল সাউন্ডটা পাওয়া যাচ্ছে না, যে নিচ দিয়ে যে নদীটা ভেসে গেছে তিস্তা, তো সেটা সাউন্ডটা পাওয়া যাচ্ছে না। তো আমি সেটাও দেখানোর জন্য অনুরোধ করব। ভুটানটা এই টোটালটাই ভুটান, ওগুলো ভুটানের গ্রাম। যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো ভুটানের গ্রাম। আমরা উপাসটাও দেখাবো, উপাসটা ভুটানের হসপিটাল আছে। আমরা এই পাশটা দেখানোর জন্য বলছি। এই চারদিকটা খুব খুব খুবই সুন্দর। তুমি এগিয়ে আসো, এখান থেকে পুরোটা আরো ভালোভাবে দেখা যাবে, আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এই যে জায়গাটায় দাঁড়ালাম, ক্যামেরাম্যানকে বলবো একটু সুন্দর করে চারদিকটা পেছনটা দেখানোর জন্য। খুবই সুন্দর জায়গা। পেছনটা ওই জায়গাটা আমি একটু যাব, আসার জন্য অনুরোধ করছি। এটা সত্যি খুব মনোমুগ্ধকর একটা জায়গা। এই জায়গাটা সত্যি মানে মন খুলে দেখার মতন। পিছনটা একটু দেখানোর জন্য বলবো। ওই জায়গাটা কি সুন্দর, চারদিকটা দেখার মতো। মেঘে পাহাড়টা প্রায় ধোঁয়াশার মতন ছেয়ে আছে। আর ওই যে লাল দেখা যাচ্ছে ওটা ভুটানের একটা হসপিটাল। আর যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওগুলো ভুটানের, মানে ভারত আর ভুটানের মাঝে শুধুমাত্র এই সীমান্ত রেখা বলতে এই একটা বয়ে যাওয়া নদী। তাছাড়া পুরোটাই খোলা। এবং সত্যি এখানকার পরিবেশটা অনেক সুন্দর, অনেক শান্ত, অনেক নির্মল। তো সেটা আমরা যদি এখান থেকে নিচু বেশি না হতো, আমরা নিচটা নিয়ে গিয়ে দেখাতাম। আমরা চেষ্টা করব আরো নিচটা যাতে এক্সপ্লোর করা যায়। আমরা ওপারটা যখন যাব অবশ্যই দেখাবো। এটা 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 ভুটানের পাহাড়। এটা ভুটানের গ্রাম, স্কুল, শহর সবই একই রকম প্রায়। শুধু তফাৎ এপার আর ওপারের পাহাড়ের। চোখের শান্তি, মনের শান্তি, তার জন্যই আসা পাহাড়। আর আবহাওয়াটা জাস্ট ওয়াও। যখন আমরা ডুয়ার্সের মধ্যে দিয়ে আসছিলাম তখন আরো ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল। আর আমরা আসছিলাম সেই ফরেস্টের মধ্যে দিয়ে, যেখানে দিনের বেলাতে শুধুমাত্র ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। তো আমরা কোনো রকম কোনো পশুর দেখা পাইনি। তো যে গাইডের সাথে আমরা আসলাম তিনি আমাদেরকে বলছিল যে এখানে ম্যাক্সিমাম আসার সময় তোমরা হাতি দেখতে পাবে, বাঘ বা চিতা এগুলোও তুমি পেয়ে যেতে পারো। বাট আমি ওটা দেখতে চাইছিলাম না, ময়ূর দেখলে আমি খুশি হতাম। তো ডুয়ার্সের মজাটা একরকম ছিল। আর আমরা যে পাহাড়ে এসেছি, সত্যি কথা পাহাড়ই আমি বেশি ভালোবাসি। কারণ পাহাড়ের ওয়েদারটা অনেক ঠান্ডা, অনেক নির্মল, অনেক শান্ত থাকার জন্য আমার বেশ ভালো লাগে। আর ডুয়ার্সটা বেসিক্যালি সাফারির জন্য ঠিক আছে, বাট আমরা যেহেতু রিল্যাক্স এবং একটু শান্তি পেতে এবং এই ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করতে আসি, তো আমাদের জন্য বেসিক্যালি এটা ভেরি গুড আমাদের জন্য। থ্যাংক ইউ।